হরি বল। আচ্ছা একটা কথা বলি, বলি নাকি বলি? না না, আপনাদেরকে না, ওই ছেলেটাকে বলছি, ত্রিলোচনকে বলছে তার মা, এই ছেলে, এই তোর সব কথা আমি মেনে নেব। মানবে মা? তুমি প্রণাম করবে ভগবানকে? করব, কিন্তু তোমাকে একটা কথা মানতে হবে। কি? আমি একটা মেয়ে দেখে রেখেছি, তোমাকে বিয়ে করতে হবে। তার মানে কি জানেন তো মা? ওই পাড়ারই একটা মেয়ে, সে কিন্তু আবার মানে অনেকটা কি বলে চন্ডালিনীর মতো। হ্যাঁ, সে এসব মানেও না, জানেও না, জানতেও চায় না। এরকম একটা মেয়েকে ফিট করেছে কেন মা? না, ওই মেয়েটাই ওকে ভক্তি পথ থেকে সরিয়ে নিয়ে আসে। ছেলেটা ভেবে দেখলো, আমি যদি ভগবানের হই, আমার বউটা কার? সেও তার। মা যদি এইটা আমাকে বিয়ে দিলে খুশি হয়, দিক না, আমাকে জড়াতে পারবে। কারণ কি? যে মুক্ত হয় তাকে জড়ানো যায় না। যেরকম দেখেন, পদ্ম পাতায় জল পড়ে কিন্তু জল লাগে না, ঢল ঢল পড়ে গেলেও বোঝা যায় না যে জল লেগেছে। ঠিক তেমনি এই সংসারে থাকে অনেকে, কিন্তু মুক্ত পুরুষ যারা, সাধু সন্ত যারা, তাদের গায়ে সংসারের কাদা লাগে না। তারা হরে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। হলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরা মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আচ্ছা, আমার গ্রামের মেয়েরা, মায়েরা সবাই আছেন, আপনারা একটু উলুধ্বনি করবেন, বাবার একটু হরিধ্বনি করবেন, বিয়েটা দিয়ে দিন। উলুধ্বনিটা কিরকম একটু মরা মরা হলো মনে হয়। না না, খাবেন খাবেন খাবেন, ব্যবস্থা আছে। আপনারা এটা ভাববেন না যে খাবো না, কেন গলা ফাটাবো, কোনো অসুবিধে নেই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এইবার হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আচ্ছা, ভালো লাগলো, আপনারা উলুধ্বনি করলেন, বিয়েটা হয়ে গেল। তবে বউটা বিপরীত, একদম এই জল আর তেল যেরকম হয় সেরকম। তবে ছেলেটি কোনো ভয় পায় না। আরেও মানে কি বলবো,
ত্রেতা যুগের রামচন্দ্র যদি রাবণকে বধ করে, রাবণের মতো দস্যুকে, লম্পটকে, আর তারপরে ত্রেতা যুগের পরে দাপর যুগ এলো, সেই যুগে শিশুপাল দন্তবক্রকে বধ করে দিলেন, সত্য যুগে হিরণ্যকশিপুরকে বধ করলেন, কলিকালে যোগাইমা ধাইকে বশীভূত করলো, তা আমি বইয়ের ভয় পাবো কেন? ও তিনি বশীভূত করবেন, আমার কোনো হরি বল। হরে মুরাদে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈত ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আর রাধা মদন গোপাল কি, আরেকটু বলা যাক, গিরধারী লাল কি, ওদিকের হলো কি। ওর নাম হচ্ছে ব্যঞ্জনী। তো তার স্বামী হচ্ছে ওই ত্রিলোচন, তার স্ত্রীর নাম হচ্ছে ব্যঞ্জনী। আরে ও ব্যঞ্জন, কি হলো কি, পিছন ডাকলে কেন? তুমি যাচ্ছ কোথা? যাবো কোথা? একটা ছেলে আমাকে ডেকেছিল, তে মাতার মুড়ে দাঁড়াবে। আরে আমি পুজো করব, তুমি একটু ঝাঁঝ বাজাবে, একটু শঙ্খ বাজাবে, তা বিয়ে করলাম, বউ একটু আমাকে সহযোগিতা করবে না? বলে ও ঝাঁঝ বাজাতে আমি আসিনি, আমি সকালের জীবন বাজিয়ে ছেড়ে দেব। আমি যখন রাস্তা দিয়ে যাই, কত লোক আমার দিকে তাকিয়ে, ওই তোমার মতো তিলক দিয়ে মোটা মালা, কেউ তাকায় না। তো তখন সে হেসে হেসে বলে, ত্রিলোচন, এরে বউরে, এ ডাব জানিস? ডাব, ডাব রে, নারকেলের চেয়ে ডাবের দাম বেশি। এই নারীর যৌবন হচ্ছে জুয়ারের পানি রে, এ দুদিনের ঢেউ। এই ঢেউ কাইটা তুই যখন থুথুড়ি বানাইয়া যাবি রে, তখন তোর দিকে কে তাকাবে রে? শ্রীগাল কুকুর তোর মাংসটা খাবে বলে রাস্তায় রাস্তায় কত শ্রীগাল কুকুর তাকায় রে, তোর দিকে তাকায় না। ওরে তুই আলাদা, তোর দেহ আলাদা। দেহ লোকে ভোগ করতে চায়, কিন্তু তোকে কেউ নিতে চায় না। এই প্রথম দিন শুনলো একটা তত্ত্ব, যে সে আলাদা, তার দেহ আলাদা। হ্যাঁ গো স্বামী, তাহলে আমি কোনটা? দেহের ভেতরে আছে যেটা। এটা ব্যঞ্জনী, এ অহংকারের দেহ নয়, মাটির ভাণ্ড, ভেঙে গেলে খণ্ড খণ্ড। একে নিয়ে যারা অহংকার করে তারা জগতের মূর্খ। ধন অর্থকে নিয়ে অহংকার করতে নেই, এটা অন্যের পকেটে ছিল, লক্ষ্মী দেবী দয়া করে তোমার পকেটে ঢুকেছে, অপেক্ষা করো, ধরে রাখতে পারবে না, আবার অন্যের পকেটে ঢুকে যাবে। এই যৌবন এ এসেছে, কালকে তোমার কাছ থেকে ছেড়ে চলে যাবে। একে নিয়ে অহংকার করো না, একে কাজে লাগাও, গোবিন্দ সেবায় লাগাও। তিনি তোমাকে দিয়েছে, আবার দেবে, তাই তুমি তার সেবা করো, তার গান গাও, তাকে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো কৃষ্ণ ভজন তত্ত্ব। মেয়েটা বলল, স্বামী যাক, তুমি আমাকে একটা জিনিস জানালে, এই জন্য সেদিন আমি একটা শ্মশানে গেলাম, দেহটা পুড়ে গেল, 22 বছরের ছেলে। কিন্তু একজন ব্রাহ্মণ এসে বলল, ওর দেহটা পুড়ে গেছে, ও আবার এক জায়গায় জন্ম নিয়েছে। আমার সেই দিনের কথাটা আজ তোমার সঙ্গে মিলে গেল।
মানুষের দেহ আলাদা আর সে আলাদা। এই জন্য জীব জন্তু কীট পতঙ্গ তাদের যে দেহে যে আছে, আমার দেহ সেই আছে, একে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা স্বামী, এ দেখো, আমি কিন্তু প্রসাদ পেতে পারবো না, আমি পাড়ায় টাড়ায় গিয়ে যা পাই তাই খেয়ে নেব। তুমি বলছো যখন আমি বাড়ি ঝাড়ু দেব আর বাসন টাসন বেশি হলে মাজতে পারবো। এই যে তোমার একটা স্বভাব, রাস্তার লোক ধরে এনে বাবাজিদের ধরে এনে তুমি সেবা দাও, ওটা আমার ভালো লাগে না। এই হাঁড়ি করা, এই থালা বাসন মাজা আমার ভালো লাগে না। ব্যঞ্জনে সংসারে মেয়েদের অভাব নাই, কিন্তু তোমার মতো ভাগ্য কারো নাই। এই সব মেয়েরাই হাঁড়ি করা ধোয়ে, সব মেয়েরাই থালা বাসন মাজে। কিন্তু একটা তফাৎ কি জানো? যে সংসারে কোনো কৃষ্ণ ভক্ত নেই, সেই হাঁড়ি করা, সেই থালা বাসন গুলো কাদের? অসুর, যারা জীব হত্যা করে খেলো, যাদের অন্নে, যাদের খাবারে তুলসী দেওয়া যায় না, ওরা সেই থালাগুলো ধরে। কিন্তু একটা ভাগ্য তোমার ব্যঞ্জনী, এখানে ভগবানের ভোগ লাগে, সেই বাসনগুলো তুমি মাজো, তার মানে ভগবানের বাসন। বাড়িতে যদি কোনো সাধু সেবা করে চলে যায়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বেড়ে। তুমি ভাগ্য করে জন্ম নিয়েছো যে এই বাড়ির বউ হয়ে তুমি আসতে পেরেছো। এখানে ঝাড়ু দিলে কৃষ্ণের সংসারে ঝাড়ু দেওয়া হয়ে যায়, গোবিন্দের সংসার। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। হরি নামি ধ্যান নামি মরিকে নাম সেই আমার প্রাণেরি প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। মধুমাখা হরি নাম সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। নিদাই গৌর হরিবল। মাখা কৃষ্ণ না।
গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা দুঃখ পাওয়ার কোনো কথা নেই। এখানে আছি আমরা, অনেকেই আছি যাদের ভাগ্যে প্রসাদ জোটে না, বাড়িতে গোবিন্দ সেবা হয় না, তা বলে দুঃখ পাবেন না। জানিয়ে রাখুন, চেষ্টা তো করে যান, আজ না হয় কাল অবশ্য হবে। দুটো জিনিস করা যায় সব সময়ের জন্য, সেটা হচ্ছে প্রণাম আর নাম। এটা করুন, এটা শুরু, এর মধ্য দিয়ে এই বাকিগুলো আপনাতে আসতে জায়গা হয়ে যাবে। আমরা কেউ লড়াই করে পারবো না। ভগবান বলছেন মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরুন্তিতে। কথাটার রহস্য হচ্ছে এটা যে তুমি পারবে না মায়াকে জয় করতে, তুমি আমার চরণে চলে এসো, আমি তোমার মায়াকে সরিয়ে দেব। হরি হ্যাঁ, বলে রাধা মাধব কি। আপনারা সবাই একটু কৃপা করবেন আমার বউটা যেন ঠিক হয়ে যায়। আমি ঠাকুর সেবা করলে ঝাঁঝ ঘড়িটাও বাজায় না, তবে আমি দুঃখ পাই না, আমি শুধু অপেক্ষায় আছি কবে সিদ্ধ হয় দেখি। আসলে হিড়কিচা বেগুন তো মা 3 বালতি জল দিলেও ডোবেও না, সিদ্ধও হয় না। তবুও চেষ্টায় আছি, একদিন না একদিন হবে, আমার এর জন্য দুঃখ নাই। ঠাকুরকে জানাচ্ছি, ও যখন বিয়ে করে এখানে ঢুকে গেছে, একদিনও প্রণাম করবে, একদিনও হাত তুলে কাঁদবে, নিতাই বলবে গৌর। হ্যাঁ, আরে বাবা, জগাই মাধাই যদি মাতলামি করে ছেড়ে দেয়, তারা যদি হরি বল বলে, আমার বউ বলবে না? তাই